আদিপুস্তক 12 অধ্যায়টি বিশ্বাসের পরীক্ষা বলে পরিচিত। কিন্তু ঈশ্বর কেন আব্রাহামকে তার সবচেয়ে প্রিয় পুত্রকে উৎসর্গ করতে বললেন, অথচ ঈশ্বর নিজেই নরবলি ঘৃণা করেন? এই পরীক্ষার আসল উদ্দেশ্য কি ছিল, আমরা সেটাই আজকে জানবো। নমস্কার বন্ধুগণ, আমি মলয় দাস, জিজাস লাভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজ আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে অধ্যয়ন করতে চলেছি। এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করি। আদিপুস্তক 22 অধ্যায়টি আকেদা বা বিশ্বাসের অগ্নি পরীক্ষা ও ঐশ্বরিক সংকেত বলে উল্লেখিত হয়। আদিপুস্তক 12 অধ্যায়টি কেবল একটি পিতা পুত্রের ত্যাগী কাহিনী নয়, বরং এটি সমগ্র মানব জাতির জন্য এক আধ্যাত্মিক ব্লুপ্রিন্ট। একে হিব্রু ভাষায় আকেদা বলা হয়, যার অর্থ বাঁধন। আব্রাহামের জীবনে এটি ছিল দশম পরীক্ষা। ইহুদি ঐতিহ্য মিডরাস অনুযায়ী ঈশ্বর যখন আব্রাহামকে বললেন, তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে উৎসর্গ করো, তখন তিনি আব্রাহামের হৃদয়ের প্রতিটি আবেগকে স্পর্শ করেছিলেন। এটি ছিল আব্রাহামের ব্যক্তিগত ভালোবাসা বনাম ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ অনুগত্যের লড়াই। মরিয়া পাহাড় ইতিহাসের কেন্দ্রবিন্দু। বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সূত্র মতে এই মরিয়া পাহাড়েই এই ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। সেটি আজকে জেরুজালেম বা টেম্পল মাউন্ট বলে উল্লেখিত। এখানে পরবর্তীকালে রাজা সলোমন মন্দির নির্মাণ করেছিলেন, অর্থাৎ যেখানে আব্রাহাম মেষ বলি দিয়েছিলেন, ঠিক সেই এলাকাতেই কয়েক শতাব্দী ধরে ঈশ্বরের আরাধনায় বলিদান চলত। এমনকি কালবেরি পাহাড় যিশুর ক্রুশারোপণ স্থান এই মরিয়া পর্বত শ্রেণীরই অংশ বলে অনেকে মনে করেন। আব্রাহাম যখন তার দাসদের বললেন, আমরা উপাসনা সেরে ফিরে আসবো, যা আমরা 22 অধ্যায় 5 পদে দেখি, তখন তিনি জানতেন না ঈশ্বর কিভাবে কাজ করাবেন। কিন্তু ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায় 19 পদ অনুসারে আব্রাহাম মনে মনে বিশ্বাস করতেন যে ঈশ্বর ইসহাককে মৃত্যু অবস্থা থেকে পুনরুত্থিত করতেও সক্ষম। এটি ছিল পুনরুত্থানের বিশ্বাসের প্রথম বড় নির্দেশনা। ইসহাক এক স্বেচ্ছাসেবী বলিদান ছিলেন, কারণ সাধারণত আমরা ইসহাককে একটি অবুঝ শিশু হিসেবে কল্পনা করে থাকি, কিন্তু ঐতিহাসিকদের মতে তখন তার বয়স ছিল কিন্তু 25 থেকে 37 বছরের মধ্যে। বৃদ্ধ আব্রাহামের পক্ষে একজন যুবককে জোর করে বেঁধে ফেলা অসম্ভব ছিল। সুতরাং ইসহাক জানতেন কি হতে চলেছে এবং তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করেছিলেন। এটি ছিল যীশুখ্রিস্টের আত্মত্যাগের একটা নিখুঁত পূর্বাভাস, যিনি নিজেই বলেছিলেন যে তার প্রাণ কেউ কেড়ে নিতে পারে না, বরং তিনি নিজেই তা দান করেন। এর পরের অংশে আমরা দেখি জিহোবা জিরি নাম, অগাম যোগানের ঈশ্বর। আব্রাহাম সেই স্থানের নাম রেখেছিলেন জিহোবা জিরি। মজার ব্যাপার হলো, তিনি বলেননি প্রভু যোগান দিয়েছেন, অতীতকালের উল্লেখ তিনি করেননি, বরং বলেছিলেন প্রভু যোগান দেবেন, ভবিষ্যৎকালের উল্লেখ। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতে এই পাহাড়েই ঈশ্বর মানব জাতির জন্য চূড়ান্ত বলির মেষ অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টকে যোগান দেবেন। এবং এর পরবর্তী অংশে আমরা দেখি কি বংশ তালিকার এক গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। সেই অংশে আমরা বংশ তালিকার একটা গুরুত্বপূর্ণ অংশ দেখি। নাহরের বংশ তালিকা আসার একটি বিশেষ উদ্দেশ্য আছে। ইসহাককে রক্ষা করার পরপরই ঈশ্বর রিবিকার জন্মের সংবাদ দেন। এটি প্রমাণ করে যে যখন আমরা আমাদের প্রিয় কিছু ঈশ্বর হাতে ছেড়ে দিই, ঈশ্বর তখন আমাদের ভবিষ্যতের, যেমন ইসহাকের বিয়ের ব্যবস্থা পরিকল্পনা করে আগে থেকেই গুছিয়ে রাখেন। আদিপুস্তক তার 22 অধ্যায় 15 থেকে 19 পদে আব্রাহামের এই চূড়ান্ত পরীক্ষার পর ঈশ্বর তার চুক্তি বা নিয়ম আবারও নিশ্চিত করলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে আব্রাহামের বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে, এবং আশীর্বাদের চূড়ান্ত রূপ হলো খ্রিস্ট। এই অধ্যায়টি শেষে শিখতে পারি ঈশ্বরে বিশ্বাস করা অর্থ হলো তার আদেশের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। প্রিয়, আমরা দেখি এই পদের মধ্যে ঈশ্বর নিজের নামের শপথ করে আব্রাহামকে বলেছিলেন, আমি তোমাকে অবশ্যই আশীর্বাদ করব, আর এটি ছিল তার চরম বিশ্বাসের প্রতিফল। বন্ধুগণ, এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় সম্পর্কে বা আরো অন্যান্য বিষয় সম্পর্কে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানান। এবং বাইবেলে আরো এমনি সত্য এবং আরো আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জিজাস লাভ বাংলা। দেখা হবে আগামী ভিডিওতে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।